হঠাৎ করেই কিছু সংখ্যক মানুষের চিৎকার, চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, লাঠি ছোটা নিয়ে এদিক সেদিকে ছোটাছুটি। আসলে কি হলো আমিও হঠাৎই বুঝতে পারলাম না। আমিও হতবাক হয়ে পড়লাম যে আসলে কি এমন ঘটনা ঘটলো। সকলেই লাঠি ছোটা নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। আমিও তাদের পিছনে পিছনে গিয়ে দেখলাম শিয়াল মামা কট খেয়ে গেল সকাল ৯টার দিকে। পেটের ক্ষুধার জ্বালা সইতে না পেরে অন্ন জোগাড় করার জন্য লোকালয়ে ছুটে এসেছিলেন এই চতুর শিয়াল মামাটি। আসলে তিনি যে এভাবেই মানুষের মাঝে ধরা পড়ে যাবে তার দুটো নজর যেন বলে দেয় আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি অবলা প্রাণী। নিষ্ঠুর এই মানুষগুলো কি তার এই চোখের চাহনি দেখে বুঝতে পারে যে আসলে তিনি কি বলতে চাইছেন? ওই মুরগি খাওয়ার জন্য আসছিল, মানে প্রতিদিনই আসে মুরগি খাইতে? হ্যাঁ, প্রতিদিন আসে। চারপাশ থেকে দাওয়াত দিছেন আর এই বাস ধারে এসে লুকাইছে। এখন এইটাকে কি করবেন আপনারা? এই আটকে রাখছি, কিছুক্ষণ পোলাবান দেখবে, পরে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা। শিয়াল মামা কট খাইছে দেখেন দর্শক বন্ধুরা। বেচারা বেচারা মুরগি শিকার করতে এসেছিল। মুরগি শিকার করতে এসে নিজেই কিন্তু শিকার হয়েছে আমজনতার হাতে। তাকে বেঁধে রাখা হয়েছে দেখুন। সচরাচর কিন্তু গ্রামের শিয়ালরা এখন কিন্তু মানুষ দেখে আগের মতো আর ভয় পায় না। আমরা সব সময় দেখি রাস্তাঘাটে দিনে দুপুরে সব সময় দেখি যে তারা জনসম্মুখীনে ঘোরাফেরা করে। আজকে তিনি মুরগি শিকার করতে এসেছিলেন নাকি? হ্যাঁ, কোন জায়গায়? এই জায়গায় ওইখান থেকে দাবার দিছেন আর এইখানে এসে আটকায় পড়ছে নাকি? দেখুন কি তর তাজা, মনে হচ্ছে যেন তিনি তাকে ফার্মে কেউ লালন পালন করেছিলেন। তার শারীরিক গঠন দেখে তেমনটাই মনে হচ্ছে। তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, অসহায় আত্মসমর্পণ করে আছেন আমাদের মাঝে। যে কোনো সময় তিনি কিন্তু থাবা দিতেও পারেন, সেই প্রস্তুতি নিয়ে রাখবেন আপনারা। যে কোনো সময় তিনি কিন্তু থাবা দিলেও দিতে পারেন। দেখুন কিভাবে তাকাচ্ছে। কি মামা, কি খবর? এই শীতের মধ্যে পুরুষ না, বেশি বয়স হয় নাই মনে হচ্ছে, ইয়াং জেনারেশন লেভেলের তিনি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আশরাফুল মাকলুকাত। পৃথিবীর যত ভয়ানক, যত ভয়ঙ্কর প্রাণী থাকুক না কেন, সকলেই কিন্তু মানুষের কাছে অসহায়, বুদ্ধির দিকে, শক্তির দিকে। এই শিয়াল মামাটিও কিন্তু তিনি কিন্তু মানুষের থেকে অতি চালাক, অতি বুদ্ধিমান একটি প্রাণী। কিন্তু তিনি বিপদে পড়ে অসহায় আত্মসমর্পণ করে এভাবেই মাটিতে বসে আছেন। রাতের অন্ধকার যেভাবে তিনি তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন তার দুটি নয়ন বারবার মানুষের কাছে আর্তনাদ জানাচ্ছে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি বনের প্রাণী, বনে চলে যেতে চাই। কিন্তু তার এই চোখের মায়াবী নজরের ভাষাকে নিষ্ঠুর মানুষগুলো বুঝতে পারবে তিনি আমাদেরকে কি বোঝাতে চাইছেন।